হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ হয়ে যাওয়া তিনটা মুভি নিয়ে। নাম্বার 1, দ্য ফ্যামিলি স্টার। এটার কাস্ট করেছেন বিজয় দেবরকন্ডা আর মৃণাল ঠাকুর। রোমান্টিক ড্রামার এই মুভির IMDb রেটিং 5.1 আউট অফ 10। এটার উপর একদমই নজর দিবেন না। কাহিনী শুরু হয় এক মিডল ক্লাস ফ্যামিলিকে নিয়ে, যেখানে একটি জয়েন্ট ফ্যামিলিতে সবাই থাকে এবং পুরো পরিবারের দায়িত্ব নেয় ছোট ছেলে গোবর্ধন। সে শিক্ষিত, ভদ্র, সভ্য, পরিমার্জিত একজন ছেলে। সে প্রাইভেট সেক্টরে কাজ করে এবং একা হাতে পরিবার সামলায়। একদিন তাদের বাড়িতে ভাড়া আসে একজন মেয়ে ইন্দু। সে কলেজে পড়াশোনা করে। আস্তে আস্তে সে তাদের পরিবারের সাথে মিশে যায় এবং এরকম একজন রেসপন্সিবল ছেলে যে একা হাতে চারিদিক সামলায়, তারপর কোনো খারাপ গুণ নেই, এসব দেখে তার প্রেমে পড়ে ইন্দু। আস্তে আস্তে গোবর্ধনও ইন্দুর প্রেমে পড়ে। তবে তাদের এই সম্পর্ক শুরু হতে হতেই শেষ হয়ে যায়। তাহলে পিছনে কারণ কি? তারা দুজনে কি আবার ফিরতে পারবে? এবং দারুণ একটা টুইস্ট আছে, তা জানার জন্য দ্য ফ্যামিলি স্টার আপনাকে দেখতে হবে। আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। ফ্যামিলি টাইপ মুভি, সাথে কিছু কমেডি এবং টুইস্ট আছে গল্পে। সব মিলে ভালোই উপভোগ্য ছিল, মজা পেয়েছি। সিনেমাটি যখন থিয়েটারে রিলিজ হয় কদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ে। তারপর রেটিংস দেখি, যেটা একদমই আশাজনক ছিল না। এরপর সিনেমাটা দেখার ইচ্ছাও নষ্ট হয়ে যায়। কদিন আগে OTT-তে রিলিজ করে সিনেমাটি। গতকাল সিনেমাটি শেষ করলাম। বিশ্বাস করুন, ততটাও খারাপ না। গল্প ভালো, অভিনয় ভালো, সব মিলিয়ে বেশ ভালো করেছে। যারা দেখেছেন তারাও হয়তো একই কথা বলবে। মৃণাল ঠাকুর এই মেয়েটা দেখতে আর কতবার আমাদের মন জিতবে। মৃণালকে এখানেও বেশ ভালোই লাগতেছে দেখতে। ওর জন্য হলেও আপনাকে মুভিটি অবশ্যই দেখতে হবে। ফ্যামিলি, কমেডি, ভালোবাসা, টুইস্ট, কিছু অ্যাকশন নিয়ে সিনেমাটি তৈরি, যা আপনাকে 2 ঘন্টা 36 মিনিট স্ক্রিনে ধরে রাখবে। অন্য কোনো দিকে কান না দিয়ে সিনেমাটি দেখে ফেলুন, কথা দিচ্ছি ভালো লাগবে। নাম্বার 2 এর মালায়াম এই মুভির নাম আভেশাম, যেটা লিড অ্যাক্টর ফাহাদ ফাসিল। অ্যাকশন কমেডি এই মুভির IMDb রেটিং 8.1 আউট অফ 10। নতুন বছর, নতুন পরিবেশ, নতুন কলেজে পড়াশোনা করতে আসে প্রতি বছরই হাজার হাজার ছেলে। সেখানে কত ঘটনা ঘটে। সেগুলোর মধ্যেই একটি ঘটনা হলো জুনিয়র সিনিয়রদের লড়াই, যদিও অনেক ক্ষেত্রে র্যাগিংটাই বেশি হয়। এই ঝামেলায় জড়িয়ে পড়ে 3টা ছেলে। কলেজে ঢুকেই কদিনের মধ্যে সিনিয়রদের ঝামেলা, মারপিটে জড়িয়ে পড়ে তারা। যদিও এরপর সেই সিনিয়রদের গ্যাংয়ের ছেলে হয়ে যায় তারা, কিন্তু সেলফ রেসপেক্ট বলতেও কিছু জিনিস থাকে। এই মার খাওয়ার প্রতিশোধ নিতেই তাদের প্রয়োজন পড়ে সিনিয়রদের থেকেও বড় মাপের কোনো গ্যাংস্টারের। তখনই তাদের সাথে পরিচয় হয় রঞ্জিত ভাইয়ের সাথে। এরপর তারা যেন মনে সাহস ফিরে পেল। সারাক্ষণ তাদের সাথে ওঠা বসা, মারপিট, দাঙ্গা সবকিছুই শুরু হলো। এখন সবাই তাদের দেখে ভয় পায়। অন্যদিকে রঞ্জিতও অনেকদিন পর মন খুলে কথা বলার মতো কাউকে পেল। তবে সবকিছুরই পজিটিভ নেগেটিভ দুটি দিক থাকে। আমরা কার সাথে আসি, কোন জিনিসটা বেছে নিচ্ছি, তার উপরে ডিপেন্ড করে আমাদের ভবিষ্যতের জীবনযাত্রা। আর কিছু বলবো না, বাকিটা জানার জন্য আভেশাম আপনাকে দেখতে হবে। মুভিটা এনজয় করেছি, এখানে কোনো একঘেয়ে ফিল করবেন না। জিতু মাধবানের ডিরেকশনগুলো ধরে রাখছে কিভাবে দর্শককে এঙ্গেজ করে রাখা যায়। এই ছেলেটাকে অনেকদিন ধরে পছন্দের তালিকায় রাখছি। সেই ব্যাঙ্গালোর ডেজ থেকে ওকে দেখছি। তেমন বডি নেই, কিন্তু অভিনয় দক্ষতায় সবার মন জয় করেছে। তার সাথে মালায়াম ইন্ডাস্ট্রির কিডনেসের দিব্যা নাজরিয়া নাজিম মন জয় করে নিয়েছে। এই সিনেমায় অ্যাকশনের সাথে কমেডিগুলো বেশ মজার, তবে ততটা এক্সপেকটেশন রাখবেন না। জাস্ট নর্মালভাবে দেখে যাবেন। আমরা কোন পথ গ্রহণ করব সেটা সম্পূর্ণটাই আমাদের উপর নির্ভর করে। আমাদের বুঝে শুনে কারো সঙ্গ বেছে নেওয়া উচিত, কারণ এই সঙ্গীরাই আমাদের বর্তমান লাইফস্টাইল, ভবিষ্যতের লাইফস্টাইলের উপর ইফেক্ট ফেলে। অনেক সময় আমরা ভুল করে ফেলি। যদি সেই ভুলটাকে বুঝতে পেরে নিজেরা সরে আসতে পারি, কিন্তু যদি না আসতে পারি, তাহলে হয়তো জীবনটা অন্যদের মতো সহজ সরল নাও হতে পারে। মুভিটা দেখুন, এত চাপের কিছু নেই, এখানে সাসপেন্স কিছু নেই, জাস্ট দেখে যাবেন। অ্যাকশন সিনসগুলো মজার, ভালো একটা কমেডি অ্যাকশন ফিল্ম উপভোগ করবেন। নাম্বার 3 তে রোম্যান্স কমেডি এই মুভির নাম প্রেমালু, যেটার IMDb রেটিং 8.3 আউট অফ 10। এই মুভির বাজেট ছিল মাত্র 3 কোটি, কিন্তু বক্স অফিস কালেকশন ছিল 136 কোটি রুপি। সচিন একজন সাধারণ বেকার ছেলে। কলেজ লাইফ শেষ করে কাজের সন্ধানেই বলুন আর পড়াশোনার জন্যই বলুন, সে এক বন্ধুর সাথে হায়দ্রাবাদে আসে। সেখানে তার সাথে এক বিয়েতে পরিচিত হয় রিনুর, যে একটি IT সেক্টরে কাজ করে। অবশ্যই স্বাবলম্বী মেয়ে এবং ম্যাচিউর মেন্টালিটির। এবার দেখা যাক যে ছেলেটা বরাবর অন্যদের কাছ থেকে রিজেক্ট হয়েছে, তার সাথে একজন স্বাবলম্বী মেয়ের লাভ স্টোরি কিভাবে এগোয়। সত্যিই কি সম্ভব? যে মেয়ের বেশ কয়েকটি ডিমান্ড আছে তার ভবিষ্যতের লাইফ পার্টনার নিয়ে, সেই কোয়ালিটির অবশ্য কোনোটাই সচিনের মধ্যে নেই। তাহলে তাদের পরিণতি কি হবে? কিন্তু কোথায় আছে অপোজিট অ্যাট্রাক্টস? এ কথা কি সত্যি হবে নাকি বিচ্ছেদই হবে শেষ পরিণতি? সেটা জানার জন্য প্রেমালু আপনাকে অবশ্যই দেখতে হবে। ব্যক্তিগতভাবে বলতে গেলে এটা আমার মোটামুটি ভালো লেগেছে। আসলে আমাদের মনটা বড্ড অদ্ভুত। আমরা প্রথমে কারো গুরুত্ব বুঝতে পারি না, তার জায়গা কতখানি সেটা বুঝতে পারি যখন মানুষটা দূরে সরে যায়। প্রথম যখন থিয়েটারে প্রেমালু রিলিজ হয়, তার বাজেট এবং বক্স অফিস কালেকশন দেখে মুভিটা দেখার আগ্রহ প্রচণ্ড ছিল। কেন মানুষ সিনেমাটাকে এত পছন্দ করলো? কিছু তো থাকবে এখানে যার কারণে মানুষ এত পছন্দ করলো, সেই আশা নিয়ে দেখতে বসেছিলাম। মুভিটা একই ফ্লোতে চলতে থাকে।
আমি শুধু গল্পের মধ্যে টুইস্ট খুঁজতেছিলাম, কখন সেটা দেখতে পাবো। 2 ঘন্টা পেরিয়ে গেল, তারপর শেষ 30 মিনিটে একটু ইমোশনাল সিন দেখতে পেলাম। এন্ডিংটা আরেকটু ভালো করতে পারতো বলে আমার মনে হয়। তাহলে এই মুভি হিট হওয়ার পিছনে কারণ কি? আমার যতদূর মনে হয় এর কয়েকটি কারণ হতে পারে। এক, লিড ক্যারেক্টার দুজনেই নতুন, যেটা কমেডি রোমান্স গল্পের জন্য ভালোভাবে কাজ করে, কারণ আমরা একটু নতুন মুখ দেখতে চাই। 2, রিনুর ক্যারেক্টার এবং লুক মন করার মতো। 3, শচীনের ইনোসেন্স, তবে যেগুলো আরো মডিফাই করা যেত বলে আমার মনে হয়। 1, স্টোরি। 2, রান টাইম আর একটু কমলেও হতো। 3, শচীন এবং রিনুর মধ্যে আর একটু কেমিস্ট্রি যুক্ত করা যেত। তবে আপনারাও দেখুন, ভালো লাগবে। একদম ফ্রেশ স্টোরি এবং পুরোটাই ইয়ং জেনারেশনের লাভ স্টোরি নিয়ে তৈরি। এনজয় করতে পারবেন মুভিটা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এগুলোর মধ্যে কোনটা মুভি আপনি দেখেছেন, কোনটা ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে। ডেসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার এন্ড ইউ আর অলসো